বছর ৩৫-এর ছেলের দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় এবার ছেলেকেই কিডনি দান করে এক প্রকার জীবন দিচ্ছেন বছর ৭০-এর বাবা। দত্তপুকুর দেবীপুর এলাকার বাসিন্দা সমীর ভৌমিক কয়েক বছর আগে জ্বরের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর কিডনির সমস্যা ধরা পড়ে। নানা জায়গায় চিকিৎসা করালেও অবশেষে কয়েক সপ্তাহ আগে কলকাতার চিকিৎসকরা জানিয়ে দেন তার দুটি কিডনি বিকল, ফলে কিডনি বদল ছাড়া আর কোনো উপায় নেই। আমার ১ বছর আগে খুব শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল। সেই জ্বরের থেকে আমার কিডনির সমস্যা দেখা দেয়। ১ বছর পরে আমার পুরো দুটো কিডনি ড্যামেজ। আমি এনআরএস হসপিটালে দেখিয়েছিলাম। ডাক্তারবাবুরা বললেন তোমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, এখন ডায়ালিসিস করতে হবে, কিডনি চেঞ্জ করতে হবে। আমি ব্যাঙ্গালোর এসেছি এখানে কিডনি চেঞ্জ করার উদ্দেশ্যে। কেউ আর কিডনি দেওয়ার মতো নেই, আর কিডনি কেনার মতো আমাদের সামর্থ্য নেই। তো আমার বাবা আমাকে কিডনি দিতে এসছেন। এরপরই চিকিৎসার জন্য পাড়া প্রতিবেশীর সাহায্যে ব্যাঙ্গালোরে পৌঁছান সমীর। বাড়ির আর্থিক অবস্থা ভালো না থাকায় খরচের বিষয়টি নিয়েও গোটা পরিবার চিন্তিত হয়ে পড়ে। পাশে দাঁড়ান প্রতিবেশী থেকে বন্ধু বান্ধবরা। ভিন রাজ্যের চিকিৎসকরা বলেন সপ্তাহে ৩টে ডায়ালিসিস চলবে তার। শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে তা। স্বামী, শ্বশুর শাশুড়ি ও ছোট ৫ বছরের ছেলেকে নিয়ে সংসার বৌমা নবনীতা ভৌমিকের। ব্যাগ তৈরির কারখানা রয়েছে বাড়িতে। ছেলেই একমাত্র সংসারে রোজগেরে বর্তমানে, তাই ছেলের কিছু হয়ে গেলে ভেসে যাবে গোটা পরিবার। সেই জায়গা থেকেই বাবাই ছেলেকে কিডনি দান করার সিদ্ধান্ত নেন। আমার ছেলের কিডনির সমস্যা দেখা যাচ্ছে, ইনারেস দেখাচ্ছি, ইনারেস দেখায়নি পর ইনারেস থেকে বলছে হ্যাঁ তোমার কিডনি সমস্যা হয়ে গেছে। কিডনি আস্তে আস্তে খুব খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার পর তারপরে ওরা এখানে ব্যাঙ্গালোর চলে আসলো। ডাক্তারবাবু বলছে যে তোমার কিডনি ডোনেট করতে হবে, লোক নিয়ে আসো, নাহলে কিডনি কিনতে গেলে বহুত টাকার ব্যাপার, কিনে পারবো না, তোমার দুটো কিডনি ড্যামেজ। ব্যাঙ্গালোর এসে ওখানে ডাক্তারবাবু আমাকে টেস্ট করলো, সব পরীক্ষা করলো। পরীক্ষা করার পর বলে হ্যাঁ তোমার চলবে। সেই মতো পরীক্ষা নিরীক্ষা করে বছর ৭০-এর অসীম ভৌমিকের একটি কিডনি ছেলেকে দানের প্রস্তুতি চলছে ভিন রাজ্যের হাসপাতালে। অসীমবাবু জানান একটাই সন্তান, তাই পরিবারকে বাঁচাতে ৭০ বৃদ্ধ চাইছেন তার কিডনিতেই বাঁচুক ছেলে, যাতে সংসার ভেসে না যায়। এদিন টালির চালের কোনো রকমে মাথা গোজার ঠাঁইটুকুর সামনে দাঁড়িয়েই বৌমা নবনীতা জানালেন শ্বশুর রাজমিস্ত্রির কাজ করলেও বয়সের কারণে এখন আর কোনোভাবেই কাজ করতে পারেন না তিনি। ৪ বছর আগে স্ট্রোক হওয়ার কারণে প্যারালাইসিস হয়ে যায় শরীরের একাংশ। পরিবারের একমাত্র রোজগেরের স্বামীও এখন কিডনি বিকল হয়ে যাওয়ার কারণে কাজ করতে অপারগ। আমার স্বামীর ২ কিডনি নষ্ট হয়ে গেছে। এখন ডাক্তারবাবু বলেছে যে ওনার কিডনি চেঞ্জ করতে হবে, তার জন্য অনেক টাকা, প্রায় চেঞ্জ করতে ৯ লাখ টাকা লাগবে। এবার কিডনি দেবে আমার শ্বশুর মশাই। আর এখন সপ্তাহে ৩টে ডায়ালিসিস বলেছে করতে, আবার শরীর যদি খুব খারাপ হয়ে যাচ্ছে তাহলে ৪টেও চলছে। আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি আর ছেলে। এর ওর কাছে সাহায্য চাইছি যে আমার স্বামী সুস্থ হয়ে আসে। ওর জন্য বলছে আমার যা হয় হোক, কিন্তু আমার সন্তান যেন আমার ইয়ে থাকে। চাইছি আমার স্বামীর জন্য সুস্থভাবে বাড়ি আসে, স্বামী শ্বশুর দুজনে। আর্থিকভাবে সামর্থ্য না থাকায় এই ভৌমিক পরিবারকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পাড়া প্রতিবেশী থেকে বন্ধু বান্ধবরাও। বৌমা নবনীতা ভৌমিক এখন চাইছেন স্বামীর পাশাপাশি সুস্থভাবেই ফিরুক শ্বশুর। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।